আসসালামু আলাইকুম। আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে দেখবো যে আমরা ডাচ বাংলা ব্যাংক অর্থাৎ নেক্সাস পে অ্যাপের মাধ্যমে কিভাবে ডাচ বাংলার কার্ড থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে পারি বা রকেটে টাকা নিয়ে আসতে পারি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ হলে লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন। তো ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং অ্যাপ নেক্সাস পে থেকে রকেটে টাকা আনার জন্য আমি প্রথমে যে নেক্সাস পেটি ওপেন করে নিব। নেক্সাস পে অ্যাপটি আমি পূর্বে থেকে লগ ইন করে রেখেছি। এখন লগ ইন হওয়ার পরে এখানে আমাকে আমার যে কয়টি কার্ড আছে এখানে সব কয়টি কার্ডই শো করছে। যেমন এখানে আমার ডাচ বাংলার এটিএম কার্ড এখানে ডাউনলোড করা আছে, এর জন্য এখানে ডাচ বাংলার এটিএম কার্ডটি শো করছে। তাছাড়া আমার এখানে রকেট কার্ড অ্যাড করা আছে, প্লাস পাশাপাশি এখানে নেক্সাস পে কার্ড অ্যাড করা আছে। তো আমি যেহেতু আমার ডাচ বাংলা কার্ড থেকে আমি রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব বা টাকা নিয়ে আসবো, এই জন্য এই যে ওপরে 3 লাইনে এখানে ক্লিক করব। এরপরে এই যেখানে সেন্ড মানি আছে আমি এই সেন্ড মানিতে ক্লিক করব। সেন্ড মানিতে ক্লিক করার পরে আমি কোন অ্যাকাউন্ট থেকে রকেট অ্যাকাউন্টে টাকা পাঠাতে যাচ্ছি, আমার এখানে যেহেতু রকেট অ্যাকাউন্টও অ্যাড করা আছে যার কারণে এখানে রকেটের কার্ডও শো করছে। তো আমি যেহেতু ডাচ বাংলার কার্ড থেকে রকেট অ্যাকাউন্টে টাকা পাঠাবো এই জন্য ডাচ বাংলার কার্ডটি সিলেক্ট করব। এরপরে এখানে এই যে অন অ্যাকাউন্ট দেখাচ্ছে, তারপরে আদার্স অ্যাকাউন্ট এবং সেভ অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে আমার এই নেক্সাস পে অ্যাপের ভিতরে যে কয়টা কার্ড আছে, যে কয়টা কার্ড সেভ করা আছে সেগুলা শুধু শো করবে, তাছাড়া অন্য কোনো কিছু শো করবে না। আর আদার্স অ্যাকাউন্ট মানে আমি যে কোনো নাম্বারে পাঠানোর জন্য এই আদার্স অ্যাকাউন্টটাই আমাকে সিলেক্ট করতে হবে। আর যদি আমি সেভ করে রাখি তাহলে সেভ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আমার যেহেতু কোনো এখানে অ্যাকাউন্ট সেভ করা নাই যার কারণে এখানে কোনো অ্যাকাউন্ট শো করছে না। তো আমি যেহেতু আদার্স একটি রকেট নাম্বারে পাঠাবো, মানে অন্য একটি রকেট নাম্বারে টাকা পাঠাবো, এই জন্য আমি এই আদার্স অ্যাকাউন্টে ক্লিক করব। এরপরে আমি চাইলে এই আমার ডাচ বাংলার কার্ড থেকে আমি অন্য কোনো ডাচ বাংলা অ্যাকাউন্টেও টাকা ট্রান্সফার করতে পারি। তো এখানে ডিফল্ট হিসাবে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট হয়ে আছে। আমি যেহেতু রকেট অ্যাকাউন্টে টাকা পাঠাবো এই জন্য এখানে তীর চিহ্নে ক্লিক করব। এরপর এখানে এই যে রকেট মোবাইল নাম্বার সিলেক্ট করব। এরপরে এখানে এই যে ইন্টার রকেট মোবাইল নাম্বার, এখানে আমাকে রকেট নাম্বারটি বসিয়ে নিতে হবে। তো এখানে আমি আমার রকেট নাম্বারটি বসিয়ে নিচ্ছি। রকেট নাম্বারটা আমি বসিয়ে নিলাম। এরপরে এখানে অ্যাকাউন্ট নেম, আমি যদি অ্যাকাউন্ট নেমের উপরে ক্লিক করি তাহলে এই রকেট অ্যাকাউন্টটি যেই নামে আছে অটোমেটিক কিন্তু এখানে নামটি লোডিং নিয়ে চলে আসবে। এই যে নামটি কিন্তু এখানে চলে এসেছে। এরপরে তার নিচে আছে ইন্টার অ্যামাউন্ট, এখানে এখন আমাকে অ্যামাউন্ট বসাতে হবে, আমি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছি বা আমি কার্ড থেকে কত টাকা নিতে চাচ্ছি। তো এখানে আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য 100 টাকা সেন্ড মানি করব। এর জন্য আমি এখানে 100 টাকা লিখে নিব এবং তারপর এখানে পিন বসাবো। এই পিনটা কিন্তু অবশ্যই আপনার নেক্সাস পের পিন হতে হবে। এখানে কিন্তু রকেটের কোনো পিন চলবে না বা আপনার ডাচ বাংলার কার্ডের কোনো পিন চলবে না। আপনি নেক্সাস পে অ্যাপ লগ ইন করতে যে পিনটি ব্যবহার করেন এখানে কিন্তু আপনাকে সেই পিনটি বসাতে হবে। তো আমি এখানে টাকার অ্যামাউন্ট আর পিনটি বসিয়ে নিচ্ছি। তো এখানে আমি টাকার অ্যামাউন্ট এবং আমার 6 সংখ্যার যে নেক্সাস পে অ্যাপের পিন আছে সেই পিনটি বসিয়ে নিয়েছি। এরপরে এখানে সেন্ড মানিতে ক্লিক করব। এরপরে ওপরে এখানে একটি পপ আপ শো করছে আর ইউ শিওর, মানে আমি এই নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছি কিনা এটা আমাকে কনফার্ম করতে বলছে। তো আমি যেহেতু এই নাম্বারে টাকা পাঠাবো এই জন্য আমি ইয়েসে ক্লিক করব। এরপরে এখানে একটি ভেরিফিকেশন কোড আসবে, মানে আমার ডাচ বাংলা অ্যাকাউন্টে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কোড আসবে। তো এই যে কোডটা আমি এখানে দেখে দেখে বসিয়ে নিচ্ছি 012153। তো আমি কোডটি এখানে দেখে দেখে বসিয়ে নেব 012153। এরপরে এই যে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে আমার টাকাটি কিন্তু ট্রান্সফার হয়ে গেল। আমি যে টাকা পাঠালাম সে টাকাটা কিন্তু চলে গেল। এই যেখানে ডিয়ার স্যার, মানে আমার অ্যাকাউন্ট থেকে এই 100 টাকা চলে আসলো এবং আমার যে এই নাম্বারে সিমটি রয়েছে সেই সিমে কিন্তু 100 টাকা এখানে চলে এসেছে এবং আমার ডাচ বাংলা অ্যাকাউন্টটা ছিল 1017 টাকা, এখন কিন্তু সেটা কেটে নিয়ে এখানে 917 টাকা আছে। আর এই যে আমার রকেট অ্যাকাউন্টে কিন্তু 100 টাকা চলে এসেছে, আগের ছিল 144 টাকা, এখন বর্তমান হলো 244 টাকা। এরপরে আমি যদি এই অ্যাকাউন্টটি বা এই নাম্বারটা আমি সেভ করে রাখতে চাই তাহলে এই যে সেভ বেনিফিশিয়ারি আমি এখানে ক্লিক করব, অথবা ব্যাক টু হোমে ক্লিক করে আমি ব্যাক টু হোমে চলে যাব। আমি ব্যাক টু হোমে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি আমার হোমে চলে আসলাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি আপনার ডাচ বাংলার কার্ড থেকে কিভাবে রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।